বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতেছি, তৃতীয় শ্রেণীর 33 পৃষ্ঠা বই, ঠিক আছে, এই অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, তোমরা ভিডিওটা না টেনে সুন্দর করে তোমার A to Z একবার অঙ্কগুলো আমার দেখবেন। ঠিক আছে, ক্লাস 3 মানে হলো তোমরা হলো জীবনের ফ্রি। তোমরা যতই অঙ্ক করবেন ততই হবেন ফ্রি। না, শুরু করে দেই। তাহলে বলছে 2 নম্বর যে কি বলছে, হাসান সাহেব বইমেলা প্রথম দিনে এত টাকা এবং দ্বিতীয় দিন এত টাকা বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকায় বই বেশি বিক্রি করেন, এটা এসেছে আমাদের। তাহলে দেখো নম্বর 2, হাসান সাহেব দ্বিতীয় দিন বই বিক্রি করেন 6385 টাকার। এটা হলো তার একটা অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে হাসান সাহেব প্রথম দিন বই বিক্রি করেন, মানে এই প্রথমটা হলো এইরকম করে দিলে পারি আমরা। বই বিক্রি করেন আমাদের হলো কত, 5,620 টাকার। আমরা অবশ্যই বিয়োগ দিতে হবে, কেননা তাহলে এটা এখন সহজে বার করতে পারবো আমরা কত দ্বিতীয় দিনে সে কত বেশি বই বিক্রি করলো। তাহলে হাসান সাহেব দ্বিতীয় দিন বই বেশি, বেশি 765 টাকার বেশি বিক্রি করেন। এই ছিল এখানে অঙ্ক, অনেকটা বড় একটা লাইন হয়ে আছে। ঠিক আছে, তাহলে উত্তর হলো আমার এইটাই সাধারণত উত্তর। ঠিক আছে, উত্তর লিখবো আমরা যে 765। ক্লিয়ার? আচ্ছা, যেমন এই যে 5 নামলো, এই যে 5 থেকে 0 আমাদের বিয়োগ করলেই 5 আসে। তাহলে 2 আছে আমাদের, এই 8 কত 6, 6 আছে আমাদের কত 13 করতে, 7 6 13, হাতে হলো 1। এই যে আমরা 3টাকে যে আমরা 13 ধরছি, 5 5 আর 6 মিলে গেল 0, সামনে তার 0 বসে না। তাহলে এটা আমরা অলরেডি পেয়ে গেছি। এবার 3 নম্বরে আসি। নাজমা বেগম এত টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি এত টাকা খরচ করলেন, তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। আমরা সুন্দরভাবে দিয়ে দেবো, কোনো ঝামেলা যুক্ত এখানে কিছু নেই। আচ্ছা, নম্বর 3। আচ্ছা, নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন তোমার 1560 টাকা। ক্লিয়ার? আচ্ছা, নাজমা বেগম খরচ করার অঙ্কটা আমরা খরচ করার অ্যামাউন্টটা দিয়ে দিই 975 টাকার। ঠিক আছে, 975 টাকার। এখন দেখা গেল নাজমা বেগম টাকা, মানে তার নাজমা বেগমের টাকা অবশিষ্ট থাকে। তাহলে কত থাকে আমরা দেখি। তাহলে 585 টাকা। ঠিক আছে, আমরা সাধারণত কীভাবে বার করলাম, এটা বিয়োগ করতে হবে। 5,000 দরকার হলো 5,000 হলো কত 1, এখানে হলো কত 8, 8,016 করতে হলো 8,000 হলো 1, এই যে 9, 10, 10,000 কোনো করতে এই যে 5, 10,000 কোনো করতে 5 হাতে 1, 1 মিলিয়ন 0। এইটাই সে একটা উত্তর। ঠিক আছে, উত্তর হলো কত 585 টাকা। এটাই ছিল একটা। এবার আসেন 4 নম্বর। কী বলছে, যে রহিম সাহেবের মাসিক আয় এত টাকা এবং মাসিক ব্যয় এত টাকা হলে তার মাসিক জমা কত। আমরা মাসিক আয় ব্যয়ের হিসাব করবো এখন, তাতে সুন্দর করে আমরা বুঝতে পারবো আরও। আচ্ছা, রহিম সাহেবের মাসিক আয় এত টাকা। রহিম সাহেবের মাসিক আয় হলো 18,550 টাকা। ঠিক আছে, তাহলে রহিম সাহেবের মাসিক, তাহলে ব্যয় হলো কত 19,984 টাকা। তাহলে অবশ্যই কী হবে, বিয়োগ হবে। বিয়োগটা করি, যে রহিম সাহেবের মাসিক জমা, তার একটা জমা থাকে অবশ্যই। জমাটা হলো আমরা এখানে বিয়োগ রাখবো, বিয়োগ যেতে করতে হবে, না হলে তো হবে না। আচ্ছা, এখানে হলো আমাদের এটা 7, আমরা লিখতে ভুল করে ফেলছি। কত হলো, এই যে 17,984, 17। আচ্ছা, এটা হলো 7, আমরা এখনই অঙ্ক ভুল করে দিতাম। আচ্ছা, তাহলে এখন আসতেছে কত, যে 566 টাকা। উত্তর হলো আমার 5,600 টাকা, মানে 566 টাকা। তাহলে 8 আছে কত,
এই যে 4 আছে 10 করতে 6 হাতে হলো 1 8 9 9 আছে 15 করতে 6 হাতে হলো 1 আচ্ছা 10 10 হাতে 15 করতে 5 হাতে হলো 1 এই যে 1 এই 8 8 মিলে 0 1 মিলে 0 তাহলে এইটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। পরের রাশি দেখি কি বলছে। আচ্ছা লিমার এত টাকা আছে এবং রাহুলের এত টাকা আছে, লিমার কত টাকা বেশি আছে? আচ্ছা 5 নম্বরে আচ্ছা লেখো 5 নম্বর 5 5 5 হেসে খেলে নাচ। লিমার 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 আছে তোমার 3 4 7 0 টাকা, ঠিক আছে। আচ্ছা তারপর রাহুলের আচ্ছা রাহুলের আছে কত টাকা? যে 2 6 4 5 টাকা। তাহলে লেখো লিমার বেশি আছে, তাহলে 825 টাকা। এই উত্তর হলো আমার এইটা। তাহলে কী ব্যবহার করবো আমরা? বিয়োগ করলাম। কেন? এই 5 10 করতে 5 হাতে হলো 1, এই যে 4 একে 5 5 আছে 7 করতে 2 হাতে নাই, 6 আছে 14 করতে হলো মানে উপরে 4 থেকে 14 ধরবো, তাহলে 8 হাতে হলো 1, এই যে 2 2 একে 3 3 মিলে 0, এই যে হলো সেই অঙ্ক। আচ্ছা তারপর আমরা আসি পরের স্টেপে আসি। এখন কী বলছে সেটা দেখি। এবার বলছে লিমার এত টাকা, আমরা এটা করলাম। এবার বিজয়বাবু এত টাকা দিয়ে একটি সাইকেল, এত টাকা দিয়ে একটি টিভি কিনলেন, তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? তাহলে 6 নম্বর। আচ্ছা 6 বলছে কি বিজয়বাবু টিভি কিনলেন এত টাকার, বিজয় বাবু টিভি কিনলেন 4 5 7 2 2 টাকা। তাহলে বিজয়বাবু সাইকেল, এটা ছিল আমার টিভি আর হলো সাইকেল কিনলেন। আচ্ছা কিনলেন কথাটা লিখে দিই। তাহলে 3 5 4 6 3 5 6 4 6 5 টাকার। তাহলে এখন আমরা এটা অবশ্যই বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আসতেছে কত আমার? 10 2 5 7 টাকা। মানে হলো এই যে দেখেন, এখন এই যে 5 আছে 12 করতে 7 হাতে হলো 1 6 6 কে 7 7 আছে 12 করতে হলো 5 হাতে হলো 1। আচ্ছা তাহলে এই যে 1 এই যে 5 হলো 5 আছে 7 করতে আমার হলো 2, তারপর হলো এই 5 5 মিলে 0, এই 3 আছে 4 করতে হলো আমার 1। এটা তো খুব ইজি, এটা কোনো সমস্যা নেই। তাহলে টিভি কিনতে বেশি লাগে, বেশি লাগে এই টাকাটা 7,500 টাকা। তাহলে উত্তর হলো কত? উত্তর হলো 10257 টাকা। এইটাই ছিল সেই অঙ্কের চাকা, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ভিডিওটা সামান্যত ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিওগুলোর জন্য। আল্লাহ হাফেজ।